12 দিনের যুদ্ধ, কিন্তু প্রশ্ন একটাই, কে আসলে থামতে বাধ্য হয়েছিল? ইসরায়েল নাকি তার পৃষ্ঠপোষক পশ্চিমা শক্তি? আরেকটা প্রশ্ন, কিভাবে ইরানের মিসাইল আর ড্রোন শক্তি এমন এক পর্যায়ে পৌঁছালো যেখানে বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হলো? এবং সবশেষ প্রশ্ন, এই যুদ্ধ কি মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্রটাই বদলে দিল? তবে এসব প্রশ্নগুলোর উত্তরে মিলবে ইরানি সশস্ত্র বাহিনীর এক গুরুত্বপূর্ণ বার্তায়। সেখানে উঠে এসেছে নতুন বাস্তবতা। সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি সাম্প্রতিক সফরে ঘুরে দেখেছেন আইআরজিসি এয়ারো স্পেস ফোর্সের প্রদর্শনী, যেখানে প্রতিটি সিস্টেম, প্রতিটি প্রযুক্তি, প্রতিটি অস্ত্র সম্পূর্ণ দেশীয় বলে ঘোষণা করেন তিনি। শেখারচির মতে এই প্রদর্শনী শুধু অস্ত্রের শোকেজ নয়, এটি ইরানের সামরিক শক্তির রূপান্তর। এই সবকিছু তৈরি করেছে ইরানের তরুণ বিজ্ঞানীরা, এয়ারোস্পেস ফোর্স এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকৌশলীরা। কিন্তু আসল বার্তাটি আসে যখন তিনি ফিরে তাকান মাত্র 12 দিনের সাম্প্রতিক সংঘাতের দিকে। সেখানে ইসরায়েল, যার হাতে বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি, পাশে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সমর্থন, তারপরও যুদ্ধক্ষেত্রে হারতে হলো। শেষ প্রশ্ন, অনুরোধ, বার্তা পাঠানো, এসব দিয়েই যুদ্ধবিরতির চেষ্টা করতে হলো তাদের। 12 দিনের সেই সংঘাত প্রমাণ করেছে ইরানের মিসাইল, ড্রোন এবং এয়ার ডিফেন্স ক্ষমতায় যুদ্ধের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে বলে মন্তব্য করেন ইরানের এই সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র। এটাই সেই মোড় যেখানে ইরান সিদ্ধান্ত নেয়, ক্ষমতা আছে, আরও বাড়াতে হবে, দুর্বলতা আছে, তৎক্ষণাৎ ঠিক করতে হবে। এবং এখন ইরানের সামরিক প্রস্তুতি সেই যুদ্ধের তুলনায় অপরিমেয়ভাবে বেশি শক্তিশালী, আরও আগ্রাসী, আরও প্রস্তুত, আরও আত্মবিশ্বাসী। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। তাহলে প্রথম প্রশ্নের জবাব, কে থামতে বাধ্য হলো? উত্তর, যে পক্ষ যুদ্ধক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, ইরানের শক্তি কোথায়? এর উত্তরও বেশ স্পষ্ট, দেশীয় প্রযুক্তি, তরুণ বিজ্ঞানী এবং দীর্ঘমেয়াদী সামরিক কৌশলে। এবং শেষ প্রশ্ন, মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র কি বদলেছে? হ্যাঁ, এই 12 দিনের সংঘাত বলছে মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র বদলেছে, এবং এর কেন্দ্রবিন্দুতে আছে ইরানের নতুন সামরিক বাস্তবতা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।